স্কুলে লেখা বাণী জ্ঞানার্জন ধনার্জনের থেকেও বড়। বাণী এমন বাণী লিখে কেউ শোনে না, একটা সিঙ্গেল মানুষ এই বাণী ফলো করে না। কথাটা সত্যি এক অর্থে, আবার আর এক অর্থে এটাই একটা বড় স্ক্যাম। আমাদেরকে জ্ঞানের কথা বলা হয়, ধনের কথা বলা হয় না। ছোটবেলা থেকে আমাদের ফিনান্সিয়াল যে স্কিল গুলো আছে, ফিনান্সিয়াল নলেজের যে ব্যাপারগুলো আছে, সেগুলো সম্পর্কে আমাদের কিছু শেখানো হয় না। যেখানে আমরা সারা জীবনে গিয়া স্কুল থেকে পাশ করার পরে কলেজে যাবা, কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাবা, এরপর একটা চাকরি করবা, এরপর ঘুষ খাবা, দুর্নীতি করবা, এই যে কাজ। ব্যবসা বাণিজ্য করা লাগবে না, ব্যবসা বাণিজ্য করবে কে? স্কুল থেকে যে পাস করতে পারে নাই সেই ছেলেটা করবে ব্যবসা। আর কি করবে? বাবা অনেক অর্থ জমা রেখে গেছে, সেটা সৎ হোক অসৎ হোক যে উপায়ই হোক, সে করবে ব্যবসা। আমজনতার জন্য ব্যবসা না, ফিনান্সিয়াল সিকিউরিটি আমজনতার জন্য না। স্কুলগুলো আমাদের এই শিক্ষা দেয়। জ্ঞান অর্জনের কথা বলবে, যে শিখায় জ্ঞান সেই তো দুর্নীতিবাজ। তাহলে শুধু লেখা রাখে জ্ঞান অর্জন। তার মানে কি? কোরআনে যে কথা বলছে, পড়ো তোমার প্রভুর নামে, এই কথা কি ভুল? না। আসল ধনী তো সে যার জ্ঞান আছে। আপনি আপনারা এটা কি করে বুঝবেন? প্রমাণ প্রমাণ ইসরায়েল। ইসরায়েলের দিকে তাকায় দেখেন, জ্ঞান আছে, এত জ্ঞান যে তাদের থেকে বেশি ধনী আর কেউ হয়ই না, হইতে পারবে না। পৃথিবীর সকল কিছুর নিয়ন্ত্রণ তাদের কাছে আছে। আর আমরা আমরা কেমনে নিজের জাতির যে মানুষজন আছে, সেই তাদেরকে ঠকায় কিভাবে 2 টাকা কামানো যায়, ছোট লোকের মতো 2 টাকার জন্য যা ইচ্ছা তাই করবে, ক্ষতি করবে, মাইরা ফেলবে, যত রকমের জালিয়াতি আছে সব করবে 2 টাকার জন্য। কিন্তু এমন কোন জ্ঞান নাই যে কান দিয়ে আপনি কিছু করতে পারবেন। জাতিগত যে সমষ্টিগত যে মানুষের যে সফলতা, সমষ্টিগত যে লাভ, এই লাভ আমরা বুঝি না। আমরা বুঝি কি? ব্যক্তি স্বার্থ। আমারটা হইছে তো ঠিক আছে, এটা আমি দুর্নীতি করব না ঠকাবো না মাইরে ফেলবো না কি করবো, হোয়াটএভার, যা দরকার হবে তাই। এত কিছু চিন্তা করার সময় নেই। আমরা তো দেখেন আমাদের এই অবস্থা এরকম হয় কখনো? ভোটের সময় কারচুপি, কারচুপির কথা আমরা বলি, আবার আমরাই 1000 2000 টাকায় নিজের ভোটটা বিক্রি করে দিই। ইসরায়েলের আমরা এত দোষ ধরি, এত কিছু খারাপ বলি, ইসরায়েলের প্রধানমন্ত্রীর দুর্নীতির জন্য তার মামলা চলতেছে তার দেশে। আমাদের দেশে কোন প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় তার নামে মামলা চলার কোন নজির আছে? এটা করতে পারবে কেউ? করতে পারবে না। যখন যে ক্ষমতায় থাকে সে থাকে সুপ্রিম, সে সুপ্রিম। সেটা আমাদের দেশের যুগে যুগে ছিল, যুগে যুগে ছিল, এখনো আছে, কোনো পরিবর্তন নাই। যে ক্ষমতা থাকে সে কখনো ভুল করে না, ক্ষমতা যখন থাকে না তখন তার ভুল বের হয়। আমরা হচ্ছে পা চাটা জাতি, পা চাটবো, ক্ষমতা যে আছে তার পা চাটলে আমার নিজের কিছু স্বার্থেও হাসিল হবে। এই তো।
যে ক্ষমতা যার হাতে থাকবে তার তোষামদি করব, তার পা চাটবো, ফুট লিকিং করবো, যত ভাবে করা যায়, যত রকমে করা যায়